আলোচনা আসলেই আমরা এক নম্বরে চলে যাই হুদুদ, কিসাস, তাজিরাতে। যেমন আমাদের বর্তমান যে বাংলাদেশের যে মানে আদালত আছে, এটা দুই সিস্টেমে চলে। একটা হলো ফৌজদারি আর একটা হলো দিওয়ানি মামলা, এই দুই সিস্টেমে চলে। আর ইসলামে হলো হুদুদ, কিসাস, তাজিরাত। তো আমরা যদি ইসলামী রাষ্ট্রের আলোচনা যাই, প্রথমেই তাজিরাতের হুদুদের কথা নিয়ে আসি, যে হাত কাটা, প্রস্তরাঘাতে হত্যা করা, এবং এগুলাকে কেন্দ্র করে মুস্তাশরিকিনরা ইসলামকে একটা ভয়ঙ্করভাবে আমাদের কাছে কি করতে চায়, উপস্থাপন করতে চায়। তখন আমাদের অনেক আকাবির ইসলামী রাষ্ট্রের রূপরেখা কেমন হবে, রাসূল ইসলামের আনিত ফর্মুলায় বা ইসলামের ফর্মুলায় যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, এটার ফর্মুলা কি হবে, আমাদের আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ এটা আমার চেয়ে আরও ভালো জানবেন। আমাদের শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নওয়ারুল্লাহ মারকাদর শাগরিদ ছিলেন আল্লামা মুশাহিদ বাইয়মপুরি রাহিমাহুল্লাহ। হয়তো হযরতের সাথে শাইখের দেখাও হয়েছে, আমি জানি না, বাকি না হওয়ার সম্ভাবনা বেশি। উনি একটা কিতাব লিখেছিলেন ওই সময়, ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন। এখানে আমাদের যে গুণে ধরা সমাজ, যেমন ধরেন আমরা অর্থনীতিতে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, ব্যাংকিং সিস্টেমে যদি আমরা মনে করি যে আজকে যে সমাজ ব্যবস্থা বা বাংলাদেশে যে বিশ্বব্যাংক কেন্দ্রিক, পুঁজিবাদ কেন্দ্রিক অর্থনৈতিক যে অবস্থা আমাদের সমাজে তৈরি হয়েছে, এখানে ইসলামী ব্যাংকিং আসলে আদৌ সম্ভব না। এটা এক পর্যন্ত সেকুলারিস্টদের কথা বলেন বা মুস্তাশরিকিনদের একটা ধারণা ছিল, কিন্তু এই ধারণায় প্রবল আঘাত করেছেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমান হাফিজুল্লাহ। এবং শেখুল ইসলাম তাকি উসমান হাফিজুল্লাহর ফর্মুলাকে ফলো করলে ইসলামী রাষ্ট্রগুলো কতটুকু উপকৃত হবে, এটার উপমা হলো আপনি মালয়েশিয়া দেখেন, এটার উপমা হলো আপনি বাহরাইন দেখেন, এটার উপমা হলো আপনি পাকিস্তানকে দেখেন। তো আমাদের বাংলাদেশে কিন্তু এ ধরনের বরেণ্য ফকি আছেন, যারা আমাদের দেশের বাজেট কেমন হবে, আমাদের দেশের অর্থনীতি কেমন হবে, আমাদের দেশের ব্যাংকিং সিস্টেমকে কেমনে সুদমুক্ত করা লাগবে, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ আছেন, মুফতি দিলওয়ার হাফিজাহুল্লাহ আছেন, আমাদের আরও তরুণ অনেক অর্থনীতিবিদরা আছেন। তো এখন আমি যে বিষয়টা বোঝাতে চাই, এই সব কিছু আমরা করতে পারবো কখন, যদি আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা একটা কাজ করা যাবে না, সেটা হলো, এটা এখানে আমি কিভাবে বলবো, আমি সহজ করে বোঝাতে চাচ্ছি। আপনারা তাওহীদে হাকিমিয়ার কনসেপ্টের কথা উলামায়ে কেরাম জানেন, যে এটাই কিন্তু একমাত্র লক্ষ্য উদ্দেশ্য না, অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্যের এটাও একটা। এখানে একটা বড় ভ্রান্তি তৈরি হয়েছিল তাওহীদে হাকিমিয়াকে কেন্দ্র করে, যে এটাকেই সবচেয়ে বড় উদ্দেশ্য বানানো হয়েছিল, যার কারণে নামাজকে ট্রেনিং বলা হয়েছে, ইবাদতকে ট্রেনিং বলা হয়েছে। এবং এটার খণ্ডনে মওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ আসরে হাজির মে দিন কি তাফহিম ও তাশরিহ লিখেছেন, আরও অনেক কিতাবাদি লেখা আছে। তো আমি একটা কথা বলবো, যে বাংলাদেশে আমরা যদি ইতিহাসে যাই, 1947 একটা সুযোগ এসেছিল বড় সড়ো। আর এই 2024 সালের এই বিপ্লব কেন্দ্রিক যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবে আপনারা দেখেছেন ইসলামপন্থীদের যে অংশগ্রহণ, বিশেষ করে আপনারা দেখেছেন এই আন্দোলনে কিন্তু কোনো দলীয় ব্যানারে নামে নাই। এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন গণনার শীর্ষ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, কেউ কিন্তু রাজনৈতিক ব্যানারে রাজনৈতিক পরিচয়ে নামে নাই। ব্যতিক্রম ছিল ইসলামী আন্দোলন এবং শাইখে চরমোনাই। ইসলামী আন্দোলন কিন্তু এটা, ইসলামী আন্দোলন যারা প্রবল সমালোচনা করে এবং ইসলামী আন্দোলনকে যারা পছন্দ করে না, শাইখে চরমোনাইকে যারা পছন্দ করে না, সবাই পছন্দ করবে ব্যাপারটা এমন না। এবং এটা আমরা প্রত্যাশাও করি না কারো কাছে, যে সবাই শাইখে চরমোনাইকে বা ইসলামী আন্দোলনকে পছন্দ করতে হবে, এটা আমাদের প্রত্যাশাও না, আর এটা সম্ভব না দুনিয়াতে। তো প্রবল যারা সমালোচক, তারাও কিন্তু এটা একদম শ্রদ্ধার সাথে বলে যে এই ইস্যুতে ইসলামী আন্দোলন দলীয়ভাবে, শাইখে চরমোনাই তার সর্বোচ্চ সাহসিকতার পরিচয় দিয়ে যে কাজ করেছেন, তো এই কাজ তো আমরা করেছি। এখন আমরা, এটা আমাদের একটা স্বভাব, এটা বলে আমি শেষ করছি, যে আমরা অনেক পরিশ্রম করি, অনেক ত্যাগ করি, অনেক কষ্ট করি, কিন্তু ফলাফল আমরা তুলতে পারি না। এটা আমাদের একটা বড় ব্যর্থতা। এজন্য আমি অনুরোধ করে শেষ করব, যে আমাদের এই অংশগ্রহণের কারণে 1971 কি হয়েছে আসলে আমি জানি না, কিন্তু 2024 তো আমি শাইখে চরমোনাই যতদিন ঢাকা ছিলেন আমি সাথে ছিলাম। এমনও হয়েছে যে আমি যদি কিছুক্ষণের জন্য গিয়েছি, শাইখ ফোন দিয়েছেন, তুই কই, তাড়াতাড়ি আয়। তো আমি তো কাছ থেকে দেখেছি। তো এই যে একটা দেখার কারণে আমার একটা সন্দেহ হয়েছে, যে আসলে এমনও হতে পারে যে 1971 আমাদের ইসলামপন্থীদের ভূমিকা অনেক বড় ছিল এবং বাস্তবও ছিল। পটিয়া মুক্তিযুদ্ধের কেন্দ্র ছিল, চরমোনাই মুক্তিযোদ্ধাদের আশ্রয় কেন্দ্র ছিল, এমন বহু ইতিহাস আছে। হয়তো এভাবে বিকৃত করা হয়েছে, ওই যুগে মিডিয়া ছিল না। তো এই যে আমরা একটা বিশাল ত্যাগ দিলাম, এবং আপনি দেখেন যতজন শহীদ হয়েছে, আপনি তালিকা করেন, একজন শাহবাগীর নাম পাবেন না, একজন বামের নাম পাবেন না, একজন রামের নাম পাবেন না, সবার তালিকায় মুসলমান পাবেন যারা ইসলাম প্র্যাকটিস করে। আপনি হাসপাতালগুলোতে যান, যারা আহত হয়েছে, একজন শাহবাগী পাবেন না, একটা নাস্তিক পাবেন না, সব ইসলামকে প্র্যাকটিস করে। তাহলে এত ত্যাগ, এত তিতিক্ষা, আমাদের নেতৃবৃন্দ ইসলামপন্থীদের এত ত্যাগের পর আমরা যদি এবারও ফসল ঘরে তুলতে না পারি, বাংলাদেশে আগামী 200 বছরে পারবো কিনা সন্দেহ আছে। এজন্য আমি এক কথা বলবো, যে আমরা এখন একটা সময় আসছে
যে একটা সময় আমরা অনেক কথা এখনো বলছি, আমার মাসলাকের ক্ষেত্রে আমি অটল, কোনো সন্দেহ নাই। আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরবো, ইসলামী রাষ্ট্রের রূপরেখা তুলে ধরবো, ইসলামের অর্থনীতির রূপরেখা তুলে ধরবো। ইসলাম যদি আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, আল ইমারাতুল ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পারি, মানে সংখ্যালঘুরা কেমন অধিকার পাবে। আমি ওই দিন কাউসারি রহিমাল্লাহর বই পড়লাম, তিনি আকাল্লিয়াত সংখ্যালঘু ইসলাম কেমনে সংখ্যালঘুদের অধিকার দিয়েছে ভাবে লম্বা আলোচনা করেছেন, 1400 বছরের ইতিহাস দেখিয়েছেন। ভারত উপমহাদেশে আপনি দেখেন আমরা যেভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছি, পৃথিবীতে এরকম নজির কেউ নাই। এজন্য আমি উলামায়ে কেরাম, তালিবুল ইলম, ওনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। বাকি আমি একটা কথা বলবো যে আমরা যার জায়গা থেকে এখন সময় এসেছে যে ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, নাগরিকরা কি সুবিধা পাবে, সংখ্যালঘুরা কি সুবিধা পাবে। অর্থনীতি দেখেন, সুদমুক্ত অর্থনীতি যদি হয়, আল্লাহর আপনি একটা চিন্তা করেন কেমনে, যে সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ, একটা রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর, এই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত কিভাবে আসবে। আর যদি সুদমুক্ত অর্থনীতি হয়, অর্থনীতি কতটুকু এগিয়ে যাবে আপনার প্রমাণ দেখেন। আফগানিস্তান, বিশ্ব ব্যাংক তাদেরকে স্ট্রাইক দিয়েছে, পৃথিবীর কোনো রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না, তারপর কতটুকু এগিয়ে গিয়েছে। এজন্য আমরা যার জায়গা থেকে যে যতটুকু পারি, বিশেষ করে আমরা যারা এগুলো ব্যাপারে ধারণা রাখি না, আমরা আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজুল্লাহকে আমি অনুরোধ করব যে তিনি শুধু আমাদের শীর্ষ মুরব্বী না, বাংলাদেশের শীর্ষ একজন মুরব্বী ফকিহ শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজুল্লাহর উনি সোহবত প্রাপ্ত। শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজুল্লাহ যেমন কঠিন সময় পাকিস্তান উলামা একরামকে নেতৃত্ব দেন, দিক নির্দেশনা দেন। ইমারতে শরঈয়া আসলে মানুষের কাছে কি কি সৌন্দর্য ইসলামের ফুটে উঠবে, এই ব্যাপারে আপনার একটা গাইড তৈরি করেন, এই ব্যাপারে আপনার একটা ছোট পুস্তিকা বা কোনো একটা তৈরি করেন। আমরা ইনশাআল্লাহ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাধ্যমে আমরা আমাদের চ্যানেল ব্যবহার করে বাংলাদেশের প্রত্যেক ইমাম এবং বক্তার কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। সময় আসছে, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই।